নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যে অলরেডি হোম লোনে আছেন, প্রতি মাসে মাসে আপনাকে ইএমআই দিতে হয় এবং আপনি ভাবছেন যে এত টাকা আমাকে ইন্টারেস্ট হিসাবে দিতে হচ্ছে, এর সমস্যার সমাধানটা কি? আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, একটা তথ্য দিয়ে শুরু করি। ভারতবর্ষে যত আইফোন কেনা হয় তার 70% ইএমআই এর মাধ্যমে কেনা হয়। ভারতবর্ষে যত গাড়ি কেনা হয় তার 80%, এবং যত ঘর নেওয়া হয়, মানে কেউ ফ্ল্যাট নিক, বাড়ি নিক, যাই নিক, তার প্রায় 60% ইএমআই এর মাধ্যমে আসে। তার মানে আলটিমেট আপনাকে বাড়ি, গাড়ি বা ফোন যাই নিই না কেন, আমাদেরকে কিন্তু ইএমআই এর মাধ্যমেই আসতে হচ্ছে, থ্রু ব্যাংক লোন। কেন? তার কারণটা হচ্ছে 2025 সালে দেখা গেছে ভারতবর্ষে যে হোম লোন মার্কেটটা রয়েছে সেটা প্রায় $379 বিলিয়ন। বিরাট মার্কেট, এবং সেটা কিন্তু প্রতি বছর 15% করে বাড়ছে, এবং সেটা 2030 সালে প্রায় $765 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। ব্যাপারটা বিশাল। এটা আমাদের দিতেই হবে, কারণ আমরা বেশিরভাগ মানুষ প্রথম জীবনেই একটা ভালো বাড়ি করার স্বপ্ন দেখি এবং আলটিমেট আমরা হোম লোন নিয়েই সেটা করি। কিন্তু এর সমস্যার সমাধানটা কি আছে? আজকে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। ধরুন, আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেখানে আপনার হোম লোনটা পুরোটাই আপনি কিভাবে ফেরত পেতে পারেন। সেই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ইএমআই প্লাস এসআইপি। ব্যাখ্যা করছি। তার আগে বলি, মিউচুয়াল ফান্ডে রিটার্ন কেমন আসতে পারে। মোটামুটি দেখুন, এই স্লাইডে আমি দেখাচ্ছি 30শে সেপ্টেম্বর 2025 বিভিন্ন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে যতগুলো ফান্ড দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এডুকেশন পারপাসে, কোনো রকম রিকমেন্ডেশন নয়। একেবারে নিচের দিকে দেখুন, আমরা প্রথমে দেখিয়েছি অ্যাভারেজ রিটার্ন, তারপরে ম্যাক্সিমাম রিটার্ন, তারপর মিনিমাম রিটার্ন। ম্যাক্সিমাম রিটার্ন, মিনিমাম রিটার্ন ছেড়ে দিচ্ছি। আমি অ্যাভারেজ রিটার্নও যদি দেখি, তাহলে দেখুন মোটামুটি 3 বছরের অ্যাভারেজ রিটার্ন 13%, 4 বছরের ক্ষেত্রে সেটা কম বেশি ওই 14%-এর কাছাকাছি, 5 বছরে 15%, 15-16%-এর কাছাকাছি অ্যাভারেজ রিটার্ন আসছে মিউচুয়াল ফান্ডের থেকে, যারা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছে। এবার আসি হোম লোন। ধরুন, আপনি একটা হোম লোন নিয়েছেন, সেটা টোটাল হচ্ছে 25 লক্ষ টাকা, এবং সেটা নিয়েছেন 25 বছরের জন্য। এখানে আমি ধরে নিচ্ছি ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, মানে হোম লোনের উপর আপনাকে 8% করে সুদ দিতে হচ্ছে। তাহলে আপনার ইএমআই মোটামুটি পড়বে 19,500 টাকা, এবং এই 19,500 টাকা আপনাকে 25 বছর ধরে দিতে হবে। টোটাল ইন্টারেস্ট পে করতে হবে প্রায় 33 লক্ষ টাকা, আর সুদ এবং আসল মিলিয়ে আপনাকে প্রায় 58 লাখ রুপিস আপনাকে শোধ করতে হবে। তাহলে এটা তো আমাকে দিতে হবে। এবার এটা রিকভারি করার কি উপায় আছে? একটা ছোট্ট স্ট্র্যাটেজি আপনি এখানে অ্যাপ্লাই করুন। যে পরিমাণ আপনি ইএমআই দিচ্ছেন তার 1/6 এখানে দিচ্ছেন কত? 19,000, তার 6 ভাগের 1 ভাগ। আমি 3,000 টাকার একটা এসআইপির কথা বলছি। ছোট্ট একটা 3,000 টাকার এসআইপি করুন, এবং সেই এসআইপিতে কিন্তু আমি 15-18% রিটার্ন না, মাত্র 12% রিটার্ন দেখাচ্ছি। সেই 12% রিটার্ন যদি আসে, 3,000 টাকার এসআইপি 25 বছর পরে প্রায় 51 লক্ষ টাকা আপনাকে দেবে। ওখানে আপনি সুদে আসলে কত দিচ্ছেন? 57 লাখ। 51 লাখ টাকা আপনি ফেরত পেতে পারেন। আর কি চাই? এখানে একটা সমস্যা হতে পারে, আপনি বলতে পারেন যে ইএমআই দেওয়ার পরে আবার এসআইপি করার টাকাটা কোথায়? তার সমস্যার সমাধানও আছে। আপনি একটা কাজ করুন, আপনি যে ইএমআইটা দিচ্ছেন সেটা টেনিওরটাকে 25 থেকে 30-এ নিয়ে যান। তাহলে কি হয় দেখুন, সেক্ষেত্রে 25 লাখ টাকা নিয়েছেন, ইএমআইটা কমে যাবে, কারণ আপনি টেনিওরটা 25-এর জায়গায় 30 বছর করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার ইএমআই হচ্ছে 18,000 টাকার কাছাকাছি, কিন্তু এখানে ইন্টারেস্ট আপনাকে বেশি পে করতে হচ্ছে, প্রায় 41 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। ঠিক একইভাবে দুটো যদি যোগ করেন, সুদে আসলে প্রায় 66 লাখ টাকা দিতে হচ্ছে। তার মানে ইএমআই কিন্তু আমি 1,000 টাকা কমিয়ে ফেললাম। তাহলে এটা আমার খানিকটা সুরাহা হলো। এক্ষেত্রেও একই নিয়ম, 1/6 মানে 6 ভাগের 1 ভাগ আমি এসআইপি করব। তাহলে এখানে কি করতে হবে? 3,000 টাকার এসআইপি। একটা জিনিস মাথায় রাখুন, টোটাল আমাকে দিতে হচ্ছে কত? 66 লাখ টাকা।
এবার আমি যদি 3,000 টাকার এসআইপি করি এবং সেটা যদি 30 বছর টানি, তাহলে আমি 12% রিটার্ন ধরছি, 15%ও নয়, 18%ও নয়। সেক্ষেত্রে আমি টোটাল কত পাবো? 92 লক্ষ টাকা। এবার ভেবে দেখুন, আপনি দিয়েছেন কত সুদে আসলে? 66 লাখ টাকা, পাচ্ছেন কত? 92 লাখ টাকা। আর কি চাই? যা দিয়েছেন পুরো টাকা তো পেয়েছেন, আরো বেশি পেয়ে গেছেন। এই কম্বিনেশনের মাধ্যমে আপনার কাছে কি কি অপশন আছে? ফার্স্ট অপশন হচ্ছে আমি যা দিয়েছি সুদ এবং আসল পুরোটাই আমি পেয়ে গেলাম। সেকেন্ড অপশন কি আছে? এমন হতে পারে লোনটা চলতে চলতে 10 বছর, 20 বছর বা কোনো একটা সময় আপনার মনে হলো এখন একেবারে লোনটা দেওয়ার মতো অবস্থা আছে, আমি পুরোটাই পরিশোধ করব, এসআইপি ভাঙুন, পুরো টাকাটা দিয়ে দিন। তার মানে একবার ভেবে দেখুন, একটু স্ট্র্যাটেজি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু খুব কঠিন সমস্যাও আমরা কিন্তু সমাধান করতে পারি। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, বহু মানুষ আছে যারা এই ধরনের হোম লোন নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে, কি তার সমাধান জানে না। এই ভিডিওটা তাদেরকে ডেফিনেটলি শেয়ার করবেন, তাদের নিশ্চয়ই উপকারে লাগবে। আর একটা কথা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যে মুহূর্তে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে পাবেন। আর মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।